সিদ, সিদ তুই তুই এখানে কি করছিস? অনু, অনু আমার খুব ভয় করছে রে অনু। ভয় করছে কেন? অনু আমার ভয় করছে যে আমি যদি তোকে না পাই, তোকে না পেলে যে আমি মরে যাবো অনু। তুই কি বলছিস বলতো? তুই পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, আমাদের তো কিছুদিন বাদেই বিয়ে, এই ধরনের কথা কেন বলছিস তুই? কিন্তু অনু, যদি তার আগে কিছু, মানে তার আগে কি হবে? যদি আমাদের বিয়েটা না হয়, দেখ অনু, পাখি আর অরণ্য কিছুতেই চায় না আমাদের এই বিয়েটা হোক। ওরা নানাভাবে আমাদের এই বিয়েতে বাধা হয়ে দাঁড়াবে। কিন্তু সিদ, আমাদের বাড়ির সবাই তো আমাদের সাথে রয়েছে, আর তারা তো আমাদের বিয়েটা মেনে নিয়েছে। ওরা দুজন কি করবে বলতো তাহলে? হ্যাঁ অনু, ওরা সব পারে। তুই দেখলি না কিভাবে ওরা আমাকে বারবার করে ইনসাল্ট করার চেষ্টা করছিল? ওরা চাইছে যে আমার প্রতি তোর বিশ্বাসটা নষ্ট হয়ে যাক। এর আগে ওরা অনেক চেষ্টা করেছে। আবার হয়তো কোনো মিথ্যে প্রমাণ নিয়ে এসে বলবে যে আমি খুব খারাপ লোক, আমার কোনো মতলব রয়েছে, আমি তোর উপযুক্ত নই। জানিস তো অনু, ওরা আমার আর তোর বিয়েটা ভেঙে দিতে চাইছে। অনু, আমি যে অনু, তোর সঙ্গে বিয়েটা না হলে যে আমি মরে যাব, আমি বাঁচবো না অনু। আমি তোকে কিছুতেই হারাতে পারবো না অনু, কিছুতেই না। আমার একটা কথা রাখবি? কি কথা বল? রাখবো তো। এক্ষুনি আমাকে বিয়ে করতে পারবি? এক্ষুনি বিয়ে মানে? সিঁদুর? বেলফুল? অনু, তুই বেলফুল ভালোবাসিস না? জানিস অনু, আমি প্রত্যেকদিন স্বপ্ন দেখি অনু, তুই বেলফুলের মালা খোপায় দিয়ে দাঁড়িয়ে আছিস, আর আমি তোকে সিঁদুর পরিয়ে দিচ্ছি। আমি তোকে বিশ্বাস করি। আমি সেই বিশ্বাস ভাঙতে দেব না কিছুতেই। আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। আমরা আজই বিয়ে করব। এবার আমি দেখব অরণ্য আর পাখি কিভাবে এই সিংহরায় পরিবার আর অনুকে ধ্বংস হওয়া থেকে বাঁচায়। আয় আয় অনু। কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না রে। অনু, তুই এখানে দাঁড়া, আমি দেখছি। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, শুনতে পাচ্ছেন? কেউ আছেন? কি দরকার কি এত রাতে? এই যে ঠাকুর মশাই, শুনুন না, শুনুন না। যাচ্ছি। হ্যাঁ বলুন, কি দরকার কি আপনার? বলছি যে আমরা দুজন না বিয়ে করতে এসেছি, আমাদের একটু বিয়েটা। বিয়ে এই এত রাতে? মানে এখন তো লগ্নও নেই, আপনাকে আমি কি করে বিয়ে দেবো বলুন? না না, আমি জানি এখন লগ্ন নেই, কিন্তু আমি বলছিলাম কি, মানে একটু ছোট করে, খুব কম সময়ের মধ্যে। শুনুন, আপনার যা টাকা লাগে আমরা দেবো। মানে এটা তো রেজিস্ট্রি অফিস না, বলুন না আমি কি করে বিয়ে দেবো এখন? শুনুন,
আমার না মাথাটা একটা একটা গন্ডগোল আছে। আমি যেটা বলছি সেটা করুন, নাহলে নাহলে আপনার কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, যান যান, গিয়ে যজ্ঞের আগুনটা জ্বালান, যান। আমায় ক্ষমা করে দিতুন, আমি সিদকে ছাড়া বাঁচবো না, তাই তোমাদের না জানিয়েই এভাবে বিয়ে করতে হচ্ছে। পাখি পাখি মাসিমা, মানে তোমাদের দিদুন আর পরমজিতের সঙ্গে যদি একবার দেখা করতাম। আপনাদের আমি সবার সাথে দেখা করাবো, কিন্তু সবার আগে আপনার অনুতির সাথে দেখা করাটা জরুরি। আপনার তো জানেনই, অনুতি যদি আপনার মুখে সত্যিটা না শোনে তাহলে বিশ্বাস করবে না। আমরা খুব বড় বিপদের মধ্যে আছি। আমি আমি অনুতিকে ডেকে আনছি, আপনারা আমার ঘরে চলুন। অনুতি এলে খালি সত্যিটা বলে দেবেন, তারপর আমি বাড়ির সবার সাথে দেখা করাবো। ঠিক আছে, চলুন। কি ঘরের এরকম অবস্থা কেন? সারে বিয়ের বেনারসিটা কোথায় গেল? হ্যাঁ, আর অনুদের গয়না এরকম অগোছালো কেন ঘরটা? অনুদি কোথায় গেল? অনুদি কি এগুলো সব এরকম অগোছালো? চুলের জন্য অনুদি কোথায় গেল? কোথাও সেটটা অনুদিকে নিয়ে না। গায়ত্রীর ছন্দ, অগ্নির দেবতা, তরুভূমি, তরিকা। स्वस्ति न पूषा विश्ववेदाः। स्वस्ति न पूषा विश्ववेदाः। আমি কোথায় খুঁজবো? যেভাবেই হোক আমাকে অনুদিকে খুঁজে বার করতেই হবে, নাহলে স্ত্রীটি কি করবে কে জানে। আর কি বাকি রয়েছে? হয়ে গেছে? সুটকানটা করতে হবে। ও
অনু, আমাদের হাতে সময় নেই, আমার দিকে দেখ। না